office. Doshi, are you there? Yes, miss. Okay, can you read this three para for us? Sure. You must eat when you are hungry. If you don't eat for a long time, you feel weak. If you look around, you will see that all other animals are eating. Have you ever thought of plants? Do plants also need food? How do they get their food? Not only plants or animals, but also all organisms in nature need food to sustain and survive. Thus, organisms breaks down these foods and uses the nutrients in itself. Organisms break down these foods and use the nutrients in their cells. Nutrients are essential for the survival and growth of any organism. Simple organisms such as unicellular bacteria, yeast, or fungi receives receive nutrients almost directly from the environment. On the other hand, complex organisms such as large plants or humans collect and use their nutrients in a detailed procedure. But one thing, oh, miss, it's done. ওকে দোষী, থ্যাংক ইউ। তো এখানে কি বলেছে, বলেছে যে আমরা যখন ক্ষুধার্ত হই তখনই খাই। তবে আমরা এখন ক্ষুধার্ত না হলেও খাই, তাই না? আমরা খেতে ইচ্ছে করলেও খাই। কিন্তু যদি আমরা অনেক সময় ধরে না খেয়ে থাকি তাহলে আমরা উইক ফিল করতে থাকি। আর আমরা যখন চারিদিকে তাকাই তখন দেখি যে প্রত্যেকটা এনিম্যালস সবকিছু হচ্ছে খেয়ে বেঁচে আছে। তো উদ্ভিদকে আমরা কখনো খেতে দেখি না, খাবার খেতে দেখি না, তাহলে কি উদ্ভিদেরও খাবারের প্রয়োজন আছে? এ ধরনের একটা প্রশ্ন আমাদের মনে পিছুকি দিতে পারে। আচ্ছা, শুধু প্ল্যান্টস আর এনিমেলস না, অলসো অল অর্গানিজম। অর্গানিজমের চ্যাপ্টারটা মনে আছে তোমাদের? অণুজীব ছিল, ছোট ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপর হচ্ছে ফাঙ্গাই, এগুলোর কথা মনে আছে? আমরা পড়েছিলাম এগুলো। এগুলো সবকিছু এদের, হ্যাঁ, এদের বেঁচে থাকার জন্য এদের জন্য খাবার দরকার হয়। এখন আমাদের সবার খাবার হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? আমরা মানুষ হিসেবে যা খাই, একটা প্ল্যান্ট সেগুলো খায় না, একটা অর্গানিজম সেগুলো খায় না। তো আমরা আজকে জানবো যে তারা আসলে কি খায়। The organism breaks down these foods and uses the nutrients in its cell. আমরা যখন একটা আপেল খাই, যখন রাইস খাই, যখন চিকেন খাই, যখন যে কোনো ফ্রুটস খাই, দ্যাট মিনস এনিথিং, যখন যা আমরা খাই না কেন, আমরা শুধুমাত্র নিউট্রিয়েন্টস গুলো খাই না, ঠিক আছে? আমরা ওই নিউট্রিয়েন্টস এর সাথে কিছুটা ওয়েস্টেজ, কিছুটা ফাইবার, তারপর হচ্ছে আহ কিছুটা ওয়াটার, সবকিছু একটা ইনটেক প্যাকে খাই, তাই না? একটা অ্যাপেলের ক্ষেত্রে চিন্তা করো, অ্যাপেলের মধ্যে তোমার ওয়েস্টেজ আছে যেটা তোমার শরীর মেটাবোলাইজ করতে পারবে না, হজম করতে পারবে না, কিন্তু তারপর তুমি পুরো আপেলটাকেই খাচ্ছ, কারণ এটাই তোমার খাবার। কিন্তু একটা অর্গানিজম পুরো আপেলটাকে খাবে না, সে আপেলে অ্যাটাক করবে এবং আপেল থেকে তার যে বডির জন্য প্রয়োজনীয় নেসেসারি নিউট্রিয়েন্টস গুলো সে অ্যাবজর্ব করে নিবে। এভাবে আমরা দেখি যে আপেলটা পচে যায়, কারণ অর্গানিজমসরা ফুডকে অ্যাটাক করে এবং সেটার মধ্যে থেকে শুধু নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাবজর্ব করে নিয়ে বাকিটাকে কি করে, ওয়েস্টেজ গুলোকে রেখে দেয় এবং সেটা ব্রেকডাউন হয়ে পচে যায়, তাই না? তো আমরা হচ্ছে আমাদের একটা অনেক বড় এবং জটিল একটা পরিপাক তন্ত্র আছে। আমরা পরিপাক তন্ত্রের শুরুটা হয় হচ্ছে মুখ থেকে আমাদের। তো আমরা খাবার চিবাই, অনেকক্ষণ চিবিয়ে চেবানোর পরে সেটা আমরা গিলে ফেলি, গেলার পরে সেটা সরাসরি স্টোমাকে যায়। সেখানে বিভিন্ন ধরনের অ্যাসিড সেই খাবারটাকে পুষ্টি উপাদান নেই, নিউট্রিয়েন্টস ভেঙে ফেলে। আমাদের ব্লাড সেল গুলো এই নিউট্রিয়েন্টস আমাদের সবগুলো সেলে পাস করে। আর বাকি যেগুলো ওয়েস্টেজ থাকে সেগুলো আমাদের ইন্টেস্টাইনে জমা হয়, ঠিক আছে? এবং পর্যাপ্ত পানি, তারপর পর্যাপ্ত পরিমাণে ইন্টেস্টাইনে যখন ওয়েস্টেজ গুলো জমা হয় তখন একটা প্রেসার আসে আর আমরা কি করি, সেটাকে বের করে দিই, আমরা পুপ আউট করে ফেলি।
আমাদের ওয়েস্টেজ গুলো, and everything is from food and through our digestive system। কিন্তু অর্গানিজমদের এত ঝামেলা নেই, তারা যে কোনো ফুডের মধ্যে থেকে শুধু তাদের বেঁচে থাকার নিউট্রিয়েন্টস গুলোকে ডিরেক্টলি অ্যাবজর্ব করে ফেলে। এটাই বলেছে ওখানে। Organisms break down these foods and uses these nutrients in their cell। তাদের তো একটাই কোষ থাকে, তারা তো খুবই মানে এত ন্যানো স্মল থাকে যে তাদেরকে খালি চোখে দেখা যায় না। তো তাদের একটা সেল বা সামান্য কিছু সেলকে প্রোটেক্ট করার জন্য তাদের অনেক জটিল কোনো পরিপাক তন্ত্র নাই, ডাইজেস্টিভ সিস্টেম নাই। ঠিক আছে। Nutrients are essential for the survival and growth of any organism। যে কোনো জীবের বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য পুষ্টির উপাদান প্রয়োজন। ঠিক আছে। সিম্পল অর্গানিজম such as unicellular bacteria, yeast or fungi receive nutrients almost directly from the environment। এই কথাটাই আমি এতক্ষণ তোমাদের বললাম। তাহলে এখানে আরো একটা প্রশ্ন আসতে পারে যে সিম্পল অর্গানিজম গুলো কি কি। সিম্পল অর্গানিজম গুলো মূলত হচ্ছে ইউনিসেলুলার ব্যাকটেরিয়া, এককোষী ব্যাকটেরিয়া যেগুলো একটা করে কোষ আছে, ইস্ট আর ফাঙ্গাই, রিসিভস। ঠিক আছে, এগুলো এগুলো আমরা পড়েছিলাম। এগুলো কি করে, এনভায়রনমেন্ট থেকে ডিরেক্টলি নিউট্রিয়েন্টস গুলোকে অ্যাবজর্ব করে। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড কমপ্লেক্স অর্গানিজম যারা জটিল জীব, তারা কি করে, সার্চ অ্যাজ লার্জ প্ল্যান্টস অর হিউম্যান collect and use nutrients in a detailed procedure। আমাদের খাবার গ্রহণ করা, হজম করা, রেচন করা, রেচন মানে হচ্ছে বর্জ্যটাকে বের করে দেওয়ার প্রক্রিয়া। তো এই পুরো প্রক্রিয়াটা একটা অনেক জটিল প্রক্রিয়া আমাদের। আর যেহেতু আমরা কমপ্লেক্স, সেহেতু আমাদের এই প্রসিডিউরটা ডিটেইল এন্ড কমপ্লেক্স। ঠিক আছে। তো সেটা কি, but one thing applies to all of them। All organisms depends on their environment to meet their nutritional needs। Based on these characteristics, organisms can be basically divided into two groups। One is orthotrophic and second is heterotrophic। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে আমরা যদিও আলাদা, কমপ্লেক্স অর্গানিজম এবং সিম্পল অর্গানিজমের এই নিউট্রিয়েন্ট কালেক্ট এন্ড মেটাবোলাইজ করার বিষয়টা যদিও ডিফারেন্ট, কিন্তু একটা জিনিস হচ্ছে কমন। সেটা কি, আমরা সবাই এই নিউট্রিশনাল নিডস এর জন্য আমাদের এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ডেন্ট, তাই না? আমরা এমনকি প্ল্যান্টস যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে, তারাও কিন্তু এনভায়রনমেন্টের উপরেই ডিপেন্ডেন্ট। কারণ হচ্ছে তারা সয়েল থেকে তোমার ওয়াটারের সাহায্যে অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো বডিতে নিয়ে যাচ্ছে। দেন ওদের পাতার মধ্যে যে এয়ার বাল্ব গুলো আছে, এগুলোর মাধ্যমে হচ্ছে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গুলো কালেক্ট করতেছে। এন্ড দেন সানলাইটের সাহায্যে পাতার মধ্যে ওরা গ্লুকোজ তৈরি করতেছে, যে গ্লুকোজটাকে আবার পানির মাধ্যমে ওরা প্ল্যান্টের সারা বডিতে সব জায়গায় পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে প্ল্যান্টস এর ফুড প্রসেস কালেক্টিং এন্ড মেটাবলিক একটা সিম্পল থিওরি আমি বললাম। কাজে ও তো সান, তারপর এয়ার, সয়েল, ওয়াটার এগুলোর উপর ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস একটা প্ল্যান্ট যে কিনা, যাকে কিনা আসলে আমরা বলছি যে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, সেও এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট। এবং আমরা তো মানে লিটারেলি একদম ডিরেক্টলি এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট, কারণ আমরা সবকিছু আমরা কালেক্ট করি, আমরা কোনো কিছুই মেক করতে পারি না। ঠিক আছে, বেসড অন দিস ক্যারেক্টারিস্টিক্স সবগুলো জীবকেই দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অটোট্রপিক আর একটা হচ্ছে হেটারোট্রপিক। তো অটোট্রপিক কারা, অটোট্রপিক হচ্ছে প্ল্যান্টসরা, যাদের মধ্যে ক্লোরোফর্ম আছে, ক্লোরোপ্লাস্ট আছে এবং নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে, এরা হচ্ছে অটোট্রপিক। আর হেটারোট্রপিক কারা, আমরা যারা নির্ভরশীল, আমরা যারা ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে হেটারোট্রপিক। ঠিক আছে, আমরা যারা কালেক্ট করি, ফুড কালেক্ট করি
অ্যান্ড দেন খাই, ইট করি, মেক করতে পারি না, এবং দেন মেটাবলাইজ করি, আর দেন ওয়েস্টে ড্রেন আউট করি। আমরা হচ্ছে হেটারোট্রপিক। ক্লিয়ার সবাই? এখানে অনেক Yes, ইনফরমেশন miss. আছে, আজলান, দর্শি, এখানে অনেক ইনফরমেশন, নাম নেই থাকবে, এগুলো মনে রাখতে হবে। Organisms that can collect carbon, water, etc. from the environment to make their food are called autotrophic. এখানে কার্বন এন্ড ওয়াটার বলতে কি বুঝাইছে? গ্লুকোজ, যেটা প্ল্যান্ট নিজের জন্য তৈরি করে, ঠিক আছে, সেটা মূলত হচ্ছে কার্বন। কার্বন, ঠিক আছে? তো সেটার কথা বলছে। তো ফুড মূলত হচ্ছে প্ল্যান্টের যেটা তৈরি হয় সেটা গ্লুকোজ, আর গ্লুকোজ ইজ ইকুয়াল টু কার্বন এন্ড ওয়াটার। তো এখানে একটু জটিল করে বলেছে যে অর্গানিজমস দ্যাট ক্যান কালেক্ট কার্বন ওয়াটার ফ্রম দ্য এনভায়রনমেন্ট টু মেক দেয়ার ফুড। তো কার্বন আর ওয়াটার হচ্ছে আমরা প্ল্যান্ট গুলো কালেক্ট করছে, ওয়াটার কালেক্ট করছে হচ্ছে তোমার রুটের মাধ্যমে, আর কার্বনটাকে সেই রুটের মিনারেলস এর মধ্যে এই কার্বন গুলো থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে অটোট্রপিক অর্গানিজম, সাচ এস ভেরিয়াস মাইক্রো অর্গানিজম, গ্রিন অ্যালগি, প্ল্যান্টস, সবুজ মিস আমি শৈবাল। মিস এই লাইনটা আমি বুঝি নাই, মানে আগের যে লাইনটা, অর্গানিজমস মানে যারা অটোট্রফিক আচ্ছা অর্গানিজমস। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এটা একটু জটিল করে বলছে, এটা আসলে খুব সোজা লাইন। যারা এনভায়রনমেন্ট থেকে পানি কালেক্ট করে আর কার্বন কালেক্ট করে, কার্বনটা মূলত হচ্ছে তোমার এক ধরনের নিউট্রিয়েন্টস, ঠিক আছে, গ্লুকোজের মূল ফর্ম। আমরা যে গ্লুকোজটা খাই, গ্লুকোজের মূল যে উপাদানটা থাকে এলিমেন্টে, সেটা হচ্ছে কার্বন থাকে। সেটা কি হয় দেখো দর্শি, আমরা যে ওয়েস্টেজ গুলো বের করে দেই সেখানে কিন্তু সেটা কিন্তু সয়েলে যাচ্ছে, রাইট? এবং সেখানে কিন্তু অনেক ধরনের তোমার মিনারেলস থাকতেছে, যেগুলো আবার মাটির সাথে মিশে যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই একটা সার্কেল, তাই না? তুমি বের করে দিচ্ছ, আবার গ্রো করতেছে, সেটা দিয়ে সয়েল, সেটা তোমার সার হিসেবে কাজ হচ্ছে, আবার গ্রিন লিফ ওগুলার উপর ডিপেন্ড করে বেঁচে থাকতেছে, ঠিক আছে? এটা কিন্তু পুরোটাই একটা সার্কেল। সো এখানে বলতেছে যে যে কার্বনের কথা যেটা বলতেছে, সেটা মূলত হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস গুলা যেটা সয়েলে থাকে, তারপর আমাদের শরীরে থাকে, আমরা খাই, সবকিছুরই মূল উপাদান হচ্ছে কার্বন। মানে গ্লুকোজ মানে হচ্ছে শক্তি, ঠিক আছে? গ্লুকোজ মানে ওই যে তুমি দোকানে গিয়ে একটা ড্রিঙ্কস কিনলা, গ্লুকোজ ওইটা না, ওইটার মূল উপাদানও কার্বন, এবং এটার প্রধান কাজ হচ্ছে এনার্জি, এনার্জি তৈরি করা, ঠিক আছে? তো এখানে ডিরেক্টলি কার্বনের কথা বলছে, কিন্তু কার্বন ছাড়াও আরো আরো অনেক মাইক্রোনিউট্রিয়েন্টস এই ওয়াটারের সাথে প্ল্যান্টসরা কালেক্ট করে, নাইট্রোজেন কালেক্ট করে, ফসফরাস কালেক্ট করে, কিন্তু এখানে মূলত কার্বনের কথা বলেছে, কারণ প্ল্যান্ট ছাড়াও যেগুলো ভেরিয়াস মাইক্রো অর্গানিজম আছে, গ্রিন অ্যালগি আছে, এগুলো হচ্ছে যে একদম ইউনিসেলুলার প্লাস হচ্ছে একদম স্মল সিম্পল অর্গানিজম, সেগুলো শুধুই কার্বন কালেক্ট করে। দ্যাট মিনস এই পৃথিবীতে যত অর্গানিজম মানে জীবন বেঁচে আছে, সবাই আমরা কার্বন চাই প্রথমত, সেই কারণে এখানে কার্বন লিখছে, আর এখানে এটসেট্রা দিয়ে দিছে, বুঝছো? এখন কি ইয়েস বুঝছো? মিস। আচ্ছা, এই কার্বন, ওয়াটার এটসেট্রা এগুলো এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করে কি করে ওরা? ওরা হচ্ছে ওদের ফুডটাকে তৈরি করে নেয় নিজেদের বডিতে, ঠিক আছে? এগুলো বাইরে থেকে কালেক্ট করে নিজেদের বডিতে কি করে, ফুডটাকে তৈরি করে নেয়। তার মানে এরা হচ্ছে নিজেদের খাবার নিজেরাই তৈরি করে, অটোট্রফিক। অটোট্রফিক অর্গানিজম মানে হচ্ছে যারা স্বভোজী, নিজেদের খাবার নিজেরাই তৈরি করে। আমরা কি করি? আমরা কিন্তু এই সব কিছুকে খেয়ে ফেলি। আমরা কিন্তু আমাদের শরীরে এগুলো কালেক্ট করে ফুড মেক করি না, আমরা ডিরেক্টলি এগুলোকে কি করি, টেক করি, আমরা খাই, কার্বনকে খাই,
ম্যাগনেসিয়ামকে খাই, ক্যালসিয়ামকে খাই, ওয়াটারকে খাই, রাইট? তুমি তো এই যে ফিশ খাচ্ছ, মিট খাচ্ছ, ফ্রুটস খাচ্ছ, এগুলোকে ভাঙলে তো এগুলাই হয়, কার্বন হয়, ম্যাগনেসিয়াম হয়, ফসফরাস হয়, রাইট? তুমি ওগুলোকে খেয়ে ফেলতেছো, খেয়ে তারপর ওগুলোকে অ্যাবজর্ব করতেছো। কিন্তু প্ল্যান্টস যারা, তারা এগুলোকে কালেক্ট করে আবার নিজেদের বডিতে গ্লুকোজ তৈরি করতেছে, আবার নিজেদের বডিতে ফ্রুটস তৈরি করতেছে, ঠিক আছে, সিড তৈরি করতেছে, এগুলোকে ওরা চাইলে অবশ্যই এটাকে ডিরেক্ট খেয়ে ফেলতে পারতো, কিন্তু ওরাও যদি খেয়ে ফেলে তাহলে আমাদেরকে ফুড সাপ্লাই করবে কারা? এটা হচ্ছে ন্যাচারাল সিস্টেম, ঠিক আছে? যে গ্রিন প্ল্যান্টটা হচ্ছে নিজেদের বডিতে নিজেদের ফুডটাকে তৈরি করবে, এন্ড দেন এক্সট্রা গ্লুকোজকে ফ্রুটসে পরিণত করবে, লিফে পাঠাবে যাতে আমরা সেগুলো খেয়ে বেঁচে থাকতে পারি, কারণ আমরা তো ফুড মেক করতে পারি না, আমরা টেক করি। তো আমরা কিন্তু মূলত প্ল্যান্টস এর উপরে ডিপেন্ডেন্ট, আমাদের খাদ্য শৃঙ্খলটা মূলত প্ল্যান্টস এর উপর ডিপেন্ডেন্ট। তো প্ল্যান্টস যদি খাবার তৈরি করতে না পারতো তাহলে আমরা আমাদের আসলে বাস্তুসংস্থান টিকতো না। এটা হচ্ছে নেচার প্রসিডিউর, নেচার এইভাবে তৈরি করে দিচ্ছে, প্ল্যান্ট ইন্ডিপেন্ডেন্ট থাকবে আর আমরা ডিপেন্ডেন্ট থাকবো। আচ্ছা, বুঝতে পেরেছো সবাই এ পর্যন্ত? Yes, miss. Yes, ওকে, miss. কোনো কোনো কোশ্চেন, এনি কোশ্চেন, ইউ আর ওয়েলকাম, ওকে? জাস্ট নক মি অ্যান্ড আস। On the other hand, organisms that collect their food, collect, okay? This word makes the difference from them. They make their food and we collect our food. That is, various organic materials such as protein, lipid, fats, carbohydrates. We never search for protein, lipid, fat, carbohydrate in our food, but they are in our food. আমরা কখনো খেতে বসে বলি না যে আম্মু আমাকে লিপিড দাও, কার্বোহাইড্রেট দাও, রাইট? আমরা বলি যে আমাকে ভাত দাও, আমাকে মাংস দাও, আমাকে দুধ দাও, আমাকে চিপস দাও। তো এই এই যে এলিমেন্টস গুলো, এগুলো আমাদের সব খাবারেই কম বেশি আছে। তো আমরা মূলত খাই হলো এগুলো, আমরা কালেক্ট করি এগুলো, হ্যাঁ, কিন্তু খাবারের নাম হচ্ছে ভিন্ন। From the other organisms in the environment are called heterotrophic organisms. তো যারা নির্ভরশীল, যারা অন্যকে খেয়ে বেঁচে থাকে, তারা হচ্ছে heterotrophic organism, such as different animals like humans, tigers, chickens, etc. So this classification of organisms is based on the characteristics of how carbon-rich organic matter is formed. তো এই তো গেল যে কিভাবে আমরা আমাদের কার্বন রিচ মানে কার্বন সমৃদ্ধ খাবারগুলোকে গ্রহণ করি, সেটার বিষয়। একদল গ্রহণ করে, আরেকদল হচ্ছে মেক করে, ঠিক আছে? কার্বন রিচ বলতে আসলে কিছুই না, এটা তেমন কোনো জটিল টার্মই না, এটা হচ্ছে মূলত যে গ্লুকোজ যেটা আমরা পাচ্ছি শক্তি হিসেবে, সেটাকে ভেঙে বলছে আর কি, যে কার্বন রিচ অর্গানিক ম্যাটার, ঠিক আছে? কিভাবে তৈরি করছি, বাট অ্যাগেন ইফ উই কনসিডার হাউ দ্য অর্গানিজম কালেক্ট এনার্জি ফ্রম দ্য এনভায়রনমেন্ট, the organism can be basically classified into two parts. Now we will know about that. এখন হচ্ছে এরা কিভাবে সংগ্রহ করে সেটার উপরে, ঠিক আছে, কিভাবে এটাকে সংগ্রহ করে সেটার উপরে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। দেখি কি কি। The source of all the energy on earth is the sun. আমাদের এই পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে আমাদের সানলাইট, which gives us light energy. এই যে লাইট এনার্জি আমাদেরকে সান প্রতিদিন দিয়ে যাচ্ছে। এই লাইট এনার্জি is again stored in different chemical elements in different processes. আমরা শক্তির অধ্যায় পড়েছিলাম যে কোন শক্তির ধ্বংস নাই, সৃষ্টি নাই, ঠিক আছে? তো এই শক্তিগুলো কি হয়, সব প্রত্যেকটা সময় এগুলো রূপান্তরিত হতে থাকে, ঠিক আছে? যখন সান আমাদেরকে লাইট করে সবসময়, তখন আমাদের সবার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হইতে থাকে, ঠিক আছে? প্ল্যান্টস এর মধ্যে যেরকম হয় আমাদের মধ্যেও সেরকম হয়।
আমাদের শরীরের অনেক মিনারেলস আছে যেগুলো সানলাইট ছাড়া আমরা অ্যাবজর্ব করতে পারি না, আমাদের ডিফিসিয়েন্সি দেখা দেয়। বুঝতে পেরেছো? আবার যখন ও, আমরা গ্রিন লিফ খাই, সবুজ শাকসবজি খাই, বিশেষ করে শাক যখন খাই তখন সেটার মধ্যে সানলাইট অনেকখানি তোমার হচ্ছে কি ভাইটামিন ডি এগুলা মানে স্টোর করে রাখে সানলাইটের কারণে। এখানে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হয় লিফের মধ্যে, ওখানে অনেক ধরনের মিনারেলস তারপরে আমাদের শরীরের জন্য যেটা খুব দরকার সেটা স্টোর হয়ে থাকে। তো সেটা যখন আমরা আবার নেই তখন আমাদের শরীরে সেটা হজম হয়ে আমাদের শরীরের বোন, আমাদের শরীরের সেল এগুলোকে প্রোটেক্ট করে, নিউ সেল প্রডিউস করে। ঠিক আছে? আমরা প্রতিদিন খাই কেন? কারণ আমাদের শরীরে প্রত্যেকদিন অনেকগুলা সেল আমাদের শরীর থেকে ঝরে যায়, মরে যায়। সেই জন্য আমরা প্রতিদিন খাই ওই সেল গুলোকে আবার প্রডিউস করার জন্য। আমরা যদি না খাই তাহলে কি দিয়ে নতুন সেল প্রডিউস হবে, তাই না? সেল প্রডিউস করার জন্য তো তোমার মিনারেলস লাগবে, এনার্জি লাগবে। তো আমরা যখন না খেয়ে থাকি অনেকদিন তখন সেই কারণে শুকিয়ে যায়, কারণ হচ্ছে আমাদের সেল গুলো ক্ষয় হয়, প্রতিদিনই ক্ষয় হতে থাকে। আচ্ছা আসো, লাইট এনার্জি কিভাবে স্টোর হয় প্ল্যান্টসে আর হিউম্যান বডিতে, এটার কাজ কি সেটা দেখি। This light energy is again stored in different chemical elements in different process. ঠিক আছে? কি বললো? এই যে আলো, আলোর যে শক্তি লাইট এনার্জি, এটা কি করতেছে? এটা হচ্ছে যে বিভিন্ন প্রক্রিয়ায় ডিফারেন্ট প্রসেসের মাধ্যমে আমাদের আমাদের শরীরে ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টস হচ্ছে যে স্টোর করতেছে। বুঝতে পেরেছো? Yeah. এই Yes, লাইনে miss. এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে এই লাইট এনার্জি ডিফারেন্ট প্রসেসের মধ্যে দিয়ে আমাদের বডির মধ্যে ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টস কে স্টোর করে। ঠিক আছে? As the primary source of energy, some organisms use sunlight directly and produce complex organic molecules or carbohydrates. These are called phototropic organisms. আচ্ছা, তাহলে কি বলতেছে যে শক্তির প্রাথমিক উৎস হিসেবে, মানে অ্যাজ এ প্রাইমারি সোর্স অফ এনার্জি, শক্তির প্রাথমিক মানে প্রধান উৎস হিসেবে কিছু জীব সূর্যের আলোকে সরাসরি ব্যবহার করে। ঠিক আছে? এবং জটিল জৈব অণু প্রডিউস করে। জটিল জৈব অণু মানে কি? কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস মানে কি? কার্বোহাইড্রেট। ওই যে কার্বনের কথা বলছিল, শর্করা যেটা শক্তির প্রধান উৎস, সেটাকে তৈরি করে এই যে পাতায় প্ল্যান্টস করে, এটাকে বলা হয় ফটোট্রপিক অর্গানিজম। এগুলাকে শালক পোষিত মানে হচ্ছে যে শালক পোষিত মানে সহজই বলতে পারো, আলো দিয়ে নিজের খাবার তৈরি করে এমন, আলো দিয়ে নিজের খাবার তৈরি করে এমন, এটাকে বলা হয় ফটোট্রপিক অর্গানিজম, এমন জীব। As an example, the green plants, green algae, cyanobacteria এগুলো। তো ফটোট্রপিক অর্গানিজমস এর এক্সাম্পল তাহলে কি? গ্রিন প্ল্যান্টস, গ্রিন অ্যালগাই, সায়ানোব্যাকটেরিয়া। ঠিক আছে? দে প্রোডিউস কার্বোহাইড্রেটস ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। তারা কার্বোহাইড্রেট তৈরি করে। কার্বোহাইড্রেট মানে তো জানো এটা শর্করা, খাবারের শক্তির প্রধান উৎস খাবারের মধ্যে। আচ্ছা, এরা কি করে? আলোর উপস্থিতিতে তোমার নিজেদের শরীরেই কার্বোহাইড্রেট তৈরি করে। On the other hand, some organisms use chemical substance as a source of energy. অন্যদিকে কিছু জীব রাসায়নিক পদার্থকে হচ্ছে যে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। আমরা করি। আমাদের বডিতে যা কিছু আছে সবকিছুই হচ্ছে কেমিক্যাল, এবং যত প্রোটিন লিপিড যাই খায় না কেন, নিউট্রিয়েন্টস এভরিথিং হচ্ছে কেমিক্যালি স্টোরড হয় আমাদের সেলের মধ্যে। ঠিক আছে? বুঝতে পারছো এই দুইটা ডিফারেন্স? মিস Yes, সেকেন্ডটা একটু miss. বলবেন আবার, আচ্ছা, সেকেন্ডটা? সেকেন্ডটা হচ্ছে, প্রথমটা তো বুঝতে পেরেছো, যারা মানে লাইট দিয়ে, ঠিক আছে, সানলাইট দিয়ে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজেদের শরীরে কার্বোহাইড্রেট তৈরি করে।
কার্বোহাইড্রেট মিনস হচ্ছে কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস, জটিল জৈব শর্করা, শক্তির প্রধান উৎস। ঠিক আছে, শর্করা দ্যাট মিনস গ্লুকোজ, সবকিছু আসলে একই, সিমিলার, সিমিলার নেম আর কি, সিনোনিম। এখানে কমপ্লেক্স অর্গানিক মলিকিউলস হচ্ছে কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেটস হচ্ছে গ্লুকোজ, এন্ড কার্বোহাইড্রেটস কে একদম যদি তুমি ভেঙে ফেলো তুমি পাবে অনেক কার্বন। দ্যাটস অল। এটা হচ্ছে ওরা কি করে, ওরা সানলাইট কে হচ্ছে তোমার ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের বডিতে কার্বোহাইড্রেট তৈরি করে। আমরা কি করি, আমরা তো এই কার্বোহাইড্রেট গুলো খাই, আমরা হচ্ছে এনিম্যাল খাই, এনিম্যাল আবার এই যে প্ল্যান্টস খায়। আমরা তো মূলত কোনো কিছু মেক করি না আমাদের বডিতে, আমরা হলাম স্টোর করি, কেমিক্যালি স্টোর করি, কেমিক্যাল সাবস্টেন্স গুলোকে স্টোর করি আমাদের অর্গানিজমকে। কিসের মাধ্যমে? এই এনার্জির মাধ্যমে, তাই না? সানলাইট ছাড়া আমাদের হজম প্রক্রিয়া কিন্তু অনেক উইক হয়ে যাবে। ঠিক আছে, আমরা যদি ক্রমাগত রাত রাত রাত, যেমন নরওয়ে, নরওয়ে একটা দেশ যেখানে প্রায় 3-4 মাস সূর্য ওঠে না, আবার 3-4 মাস একদম একাধারে সূর্য উঠে থাকে, তখনকার মানুষ কিন্তু যখন সূর্য উঠে না তখন কিন্তু তারা অনেক লিকুইড ফর্মের খাবার খায়, বুঝছো? যাতে তাদের মেটাবলিক রেটটা অনেক বেড়ে যায়, হজম সহজ হয়ে যায়, কারণ সানলাইট আমাদের খাবার হজম করতে সাহায্য করে। সানলাইট যখন আমাদেরকে মানে আমাদেরকে তাপ দেয়, আলোক শক্তিটা তাপ শক্তিতে পরিণত হয়, তখন আমাদের বডির যে সেল গুলা সেগুলোর মধ্যে এই যে আমরা কার্বোহাইড্রেট গুলো খাচ্ছি মুখ দিয়ে, সেগুলো হজম করার রেট বেড়ে যায়। ঠিক আছে, এই জন্য গরম দেশের মানুষ মিস হজম করার কি? হজম হজম হ্যাঁ। আমাদের সেল গুলো দেখবে গ্রীষ্মকালে আমরা অনেক খেলেও আমাদের শরীর থেকে প্রচুর ঘাম হয়ে যায় এবং আমরা খুব তাড়াতাড়ি খাবার হজম করে ফেলতে পারি। শীতকালে দেখবে যে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন অনেকে বেশ মোটা হয়ে যায় শীতকালে, কারণ তখন মেটাবলিক রেট কমে যায়। ঠিক আছে, সানলাইটের অভাবে। সানলাইট আমাদের শরীরে খাবার হজম করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সানলাইট আমাদের শরীরের যে কেমিক্যাল গুলো আছে এগুলোকে এনার্জাইজ করে, এনার্জাইজ, যার কারণে আমরা মুখ দিয়ে যে খাবারগুলো খাচ্ছি সেগুলো আমাদের সেল সহজে কি করতে পারে, কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে সেটাকে স্টোর করতে পারে। বুঝতে পারছো? Yes, miss. Yes, miss. আচ্ছা, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কেমোট্রপিক অর্গানিজম। ঠিক আছে, এদেরকে এই এই কাজটা যাদের শরীরে হয় তাদেরকে আমরা বলছি কেমোট্রপিক অর্গানিজম। আমাদের যেমন আমরা আমরা হচ্ছে কেমোট্রপিক অর্গানিজম, যেমন ডিফারেন্ট ব্যাকটেরিয়া, ফাঙ্গাই আর ইনক্লুডেড ইন দিস টাইপ অফ লাইফ। We the humans are also chemotropic organism because we can also produce food directly by using the sunlight. We meet our energy needs by eating ingredients from plants or other organisms. এই যে আমরা খাচ্ছি ইনগ্রেডিয়েন্টস ফ্রম প্ল্যান্টস অর আদার অর্গানিজম, এগুলো আমাদের শরীরে কেমিক্যাল সাবস্টেন্স হিসেবে স্টোর করে রাখতে সানলাইট যে এনার্জিটা প্রডিউস করতেছে সেটার প্রয়োজন হয়। বুঝতে পেরেছো? এই জন্য এটাকে বলছি কেমোট্রপিক অর্গানিজম। ক্লিয়ার? আলোক Yes, শক্তি miss. আমাদের শরীরে এসে, লাইট এনার্জি আমাদের শরীরে এসে তোমার হচ্ছে যে কেমিক্যাল এনার্জিতে পরিণত হচ্ছে, আর লাইট এনার্জি প্ল্যান্টস এর বডিতে গিয়ে হচ্ছে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট বা আই মিন ডিরেক্ট ডিরেক্ট ফুড এনার্জিতে পরিণত হচ্ছে। বুঝতে পেরেছো? Yes, কার্বোহাইড্রেট মিনস, miss. ওকে, so far we have been talking about nutrients that consist of a combination of carbon, hydrogen and oxygen. আমরা এতক্ষণ যে নিউট্রিয়েন্ট গুলোর কথা বললাম এগুলোর মূল কম্বিনেশন হচ্ছে কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন।